হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএস ফ্যাশন ডিজাইনার। আজকে আমি কাটিং করব হচ্ছে নায়রা কুর্তি, নায়রার যে শর্ট কুর্তি ওটাই কাটিং করব। আর এটা হচ্ছে আমার কাস্টমারের, তো আমি ওটাই আজকে কাটিং করে দেখাবো। এটার জন্য আমি কী করেছি, এটাকে আমি কাপড়টি নিয়ে নিয়েছি, কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি। তো আপনারা সেম এইভাবে কাপড়টিকে 4 ভাঁজ করে নেবেন। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, দুটো পার্ট বেরাবে, একটা সামনের একটা পিছনের। আমি একটা লম্বা নিয়েছি হচ্ছে 14, আপনার লম্বা অনুযায়ী আপনারা নেবেন। তো আমি লম্বা 14 নিয়েছি। আর আমি এখানে একে পয়েন্ট করে নিয়েছি। একে পয়েন্ট করে আমি সোজা স্কেলের সাহায্যে দাগ টেনে দেবো। আমার কী হবে, আমি এখানে কাপড়টি আছে হয়তো খেদুরো বেদুরো অসমান, তো আমি যখন কাটিং করব এটা বাদ চলে যাবে, কাপড়টি আমার সমান আসবে। এখানে আমি পুট নিয়েছি হচ্ছে 6, আমি 6 পয়েন্ট করব। সেম আর্মহোলও আমি 6 পয়েন্ট করে নেব। উপরের সঙ্গে নিচের পয়েন্টে আমি সমান স্কেলের সাহায্যে দাগ টেনে সমান নিচে আমি দাগ টেনে নেব। এবার কি করব, এবার হচ্ছে আমি যেহেতু আমার আর্মহোল এসছে 6, তো 6-এর হাফ হচ্ছে 3 পয়েন্ট করে আমি আর্মহোলের শেপ দিয়ে দেব। এটা হচ্ছে আমার ব্যাক পার্টের আর্মহোলের শেপ। তো সেম আমি তালপাটেরও শেপ দিয়ে নেব। হাফের মতন বাইরে থেকে নিয়ে ভিতর থেকে নিয়ে আমি তালপাটের শেপ দিয়ে দেবো। আপনারা সেম একইভাবে এরকম শেপ দিয়ে নেবেন। এবার কি করব, আমি আমার গলা যেটা ওটা এসছে আমার 2.5, তো আমি 2.5 পয়েন্ট করব। সেম আপনারা একইভাবে এরকম করবেন আপনাদের কাজ অনুযায়ী। আপনাদের এখানে একইভাবে সেম আমি নিচেও 2.5 পয়েন্ট করে নেব। পয়েন্ট করে আমি স্কেলের সাহায্যে এরকম সমান দাগ টেনে নেব। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, পিছনের যেটা ওটাই ব্যাক পার্ট। তো আমি সমান দাগ টেনে এরকম হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে দেব। এবার দেখুন আমার ছাতি হচ্ছে 30, তো 30কে 4 দিয়ে ভাগ করলে আসবে 7.5। তো 7.5 আর তার সঙ্গে আমি 2 প্লাস করব, যোগ করব, তাহলে আমার হয়ে যাবে 9.5। 9.5 আমি পয়েন্ট করে নেব। 7.5 পয়েন্ট করে আমি 2 এক্সট্রা পয়েন্ট করব, আমার এসে 9.5। তো সেম আমি কোমরের মাপটা নেব। কোমরেও আমার হচ্ছে 28, 4 7 28, 4 দিয়ে 28কে ভাগ করলে আসবে 7। তো 7-এ আমি পয়েন্ট করব এবং তার সঙ্গে প্লাস আরও 2 নিয়ে নেব। 2 নিলে আমার আসবে 9। তো এরকম 9 পয়েন্ট করে সোজা স্কেলের সাহায্যে এরকম দাগ টেনে নেব। এবার কী করব, আমি এটাকে কাটিং করে নেব। আমার ব্যাক পার্টের কাটিং হয়ে গেছে, আর ওটাকে আমি সাইড করে রাখবো। তো ওটাকে আমি সাইড করে রেখেছি। আর এবার কি করব, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, মানে সামনের পার্ট। তো এটাকে আমি গলার ডাউন দিয়েছি 6.5 এরকম পয়েন্ট করে নেব। এখান থেকে উপর থেকে আমি এটাকে পুরো সোজা স্ট্রেট দাগ টেনে দেবো স্কেলের সাহায্যে। তো গলার এটা চওড়া নিয়েছি আমি 3-এ পয়েন্ট করে নেব। স্কেলের সাহায্যে এটাকে আমি দাগ টেনে দেবো। এবার স্কেলটিকে উপর থেকে নিচ থেকে ধরে এরকম সোজা এরকম দাগ টেনে আমি কাটিং করে দেব। আমার সামনের পাটে আর একটু কাটিং বাকি আছে। আমি নিচ থেকে এরকম 4-এ ধরবো, 4-এ পয়েন্ট করব, 4-এর মতো নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে আমি পিঠেটা ধরেছি, ওখান থেকে আমি 4-এ পয়েন্ট করব। আপনারা সেম এরকম 4-এ পয়েন্ট করবেন। ওখান থেকে জাস্ট ওই কর্নারে আমি স্কেল দিয়ে সোজা আমি দাগ টেনে দেবো। এটাকেও আমরা কাটিং করে নেব। এটাকে আমি কেটে নেব। তো আমার সামনের পার্ট রেডি কাটিং। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এবং পিছনে দুটো আমার কাটিং হয়ে গেছে। এবার আমি নিচের পার্ট কাটিং করব। এর জন্য কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এটা হচ্ছে আমি পিছনের পার্ট হচ্ছে জাস্ট সিম্পল, এটার কোনো কাটিং নেই, এটা জাস্ট কুচি পড়বে। আর এটার জন্য আমি চওড়া নিয়েছি 22,
আর লম্বা নিয়েছি হচ্ছে আমি 14। তো পিছনের পাশ জাস্ট সিম্পল, এর কোনো কাটিং নেই, এটাকে আমি সাইড করে রাখবো। এবারে কি করব, সামনের পার্ট আমি কাটিং করব। সামনের পার্টের জন্য আমি চওড়া নিয়েছি সেম একই 22, লম্বা নিয়েছি হচ্ছে আমি 14। বাট এখানে একটা জিনিস, এখানে হচ্ছে আমি সামনের পার্টটা আমি কাটিং করেছিলাম 4 ইঞ্চি পয়েন্ট করে ওখানে কাটিং করেছি। সেম এখানেও আমি কাপড় নিয়েছি 14, বাট এখান থেকে আমি এক্সট্রা নিয়েছি হচ্ছে 4 এক্সট্রা নিয়েছি। আপনারা কাপড় যা নেবে তার থেকে এক্সট্রা যে উপরে যে কাটিংটা করবেন, যেখানে মার্জিন 4 বা 5 নেন, সেখানে সেম ওরকম 4 বা 5 নেবেন, নিয়ে কাটিং করবেন, নাহলে কী হবে, ভুল হয়ে যাবে। তো আমি কাপড় নিয়েছি, লম্বা নিয়েছি হচ্ছে কাপড়ে 14, বাট এখানে আমি 4 এক্সট্রা নিয়েছি। এক্সট্রা 4-এ পয়েন্ট করে সোজা এরকম ধরে, যেখানে ভাঁজটা আছে 2 ভাঁজটা পড়েছে, যেখানে মাঝ বরাবর এরকম নিয়ে আমি স্কেলতে দাগ টেনে নিয়েছি, টেনে আমি সোজা এরকম কাটিং করে নেব। তো আপনারা সেম এরকম একইভাবে করবেন, না হলে ভুল হয়ে যাবে। আপনারাও সেম একইভাবে এরকম 4 বা 5 আপনারা যা নেবেন ওরকম এক্সট্রা নিয়ে এরকম কাটিং করবেন। আমাদের পিছন সামনে নিচ সব কাটিং হয়ে গেছে। এবার কী করবো, এটা আমি সেলাই করে নেব। আরেকটা জিনিস, গলার বা পিছনের যে কাটিংটা আমরা ওখানে আমি ক্রস কাপড় কেটে ওখানে সেলাই করে নেবো, ওটা আমি হাতের সাহায্যে হেম করবো। আপনারাও সেম একইভাবে বা আপনাদের সুবিধা, আপনারা যেরকমভাবে করেন ওরকমভাবে কাটিং করে ওরকমভাবে গলা বসিয়ে আপনারা গলার পট্টি বা এরকম করে নেবেন। হেম করতে পারেন, কাপড় বসার পেস্টিস যে পেপার না কি বলে, ওটাও বসিয়ে আপনারা করতে পারেন। আমি ওরকম করবো না, আমি কাপড় বসিয়ে জাস্ট ওটা হাতের সাহায্যে হেম করে দেবো। এবারে কী করবো, আমি হাতার কাটিং। এবারে আমি হাতার কাটিং করব। হাতার লম্বা হচ্ছে আমার 20, বাট এটার সঙ্গে আমি 4 প্লাস করব, তাহলে হবে আমার 24। পয়েন্ট করব। 24 পয়েন্ট করে স্কেলের সাহায্যে এরকম দাগ টেনে নেব। আর এখানে হাফ রাখবো, হাফ হচ্ছে আমার সেলাইয়ের জন্য, সেলাই ভাঁজের জন্য হাফ আমি ওখানে পয়েন্ট করে আমি এটাও স্কেলের সাহায্যে দাগ টেনে নেব। আরমোল হচ্ছে আমার 15, হাফ হচ্ছে আমার আসবে 7.5। তো ফিতেটা এরকমভাবে ধরবো, ধরে ফিতের যে মাঝ বরাবর যেটা আসবে আমার এসছে 7.5। তো আপনারা ফিতেটাকে এরকমভাবে ধরবেন, তো আপনাদের আরমোল যেটা সেটা হাফ চলে আসবে। তো আমার হচ্ছে 7.5, আমি 7.5 নিয়ে নিয়েছি। এবার কি করবো, উপরে 2-এর মতন নেব, 2-এর মতন নেব না, 2-এ নিতে হয়। তো 2 নিয়ে পয়েন্ট করেছি 2-এ। এখানে কি করব, আরমোল বা বগলের যে ডাউনটা ওখানে আমি করব 3.5 পয়েন্ট করে নেব, নিয়ে এরকম হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে দেব। আপনারা সেম একইভাবে এরকম আপনি এরকম শেপ দিয়ে দেবেন, এরকম আমি দিচ্ছি এরকমভাবে একইভাবে শেপ দিয়ে দেবেন। এবার কি করব, আমার মুহুরি হচ্ছে আমার 7, তো 7-এর হাফ হচ্ছে আমার 3.5, যেহেতু কাপড়টা 2 ভাঁজ করা আছে ওই জন্য এর মুহুরি আসবে আমার 3.5। 3.5-এর সঙ্গে আমি 2 প্লাস করব, 2 প্লাস করলে আমার আসবে 5.5। 5.5 আমি পয়েন্ট করে নেব। পয়েন্ট করে নিচ থেকে উপরে যেখানে আরমোলের বগলের ডাউনটা ওখানে আমি স্কেলের সাহায্যে এরকম শেপ দিয়ে দাগ টেনে দেব। এবার এটাকে আমি কাটিং করে নেব। একটা জিনিস খেয়াল করবেন যে আমি বগলের যে ডাউনটা দিয়েছি 3.5, এটা হচ্ছে ছাতি যার যে খুব রোগা তাদের ক্ষেত্রে কি হয়, ছোটদের বা রোগা যাদের ক্ষেত্রে কি 3.5 বা 3 আসে। আর হেলদিদের ক্ষেত্রে কী হয়, যারা একটু মোটা 40, 38 তাদের ক্ষেত্রে কী হয়, আরমোল বগলের যে শেপটা দিই ওটা আমাদের বেড়ে যাবে, 1 ইঞ্চি বেড়ে 4 বা 4.5 এরকম আসবে। হাতাটা আমার কাটিং হয়ে গেছে। এবার আমি উপরে আর সামনে যেটা আমি কাটিং করেছিলাম ওটার গলার পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি, আপনাদের মতো করে আপনারা লাগিয়ে নেবেন। আমি ওটা হেম করে নিয়েছি, গলার পট্টি কাপড় বসিয়ে ওটা হেম করে নিয়েছি। এবার কি করব, আমি নিচেরটা আমি কুচি দিয়ে নিয়েছি, সেম আরেকটা যেটা ব্যাক পার্ট ওটারও কুচি দিয়ে নিয়েছি। এবার কী করবো, একটার উপর একটা রেখে একটা উল্টো একটা এরকম সদর এরকম রেখে আমি সেলাই টেনে দেবো। দুটোরই আমি এরকমভাবে দুটোরই সেলাই করে নিয়েছি। এবার কী করবো, একটার উপর একটা উল্টো রেখে একটা সোজা, একটা উল্টো রেখে আমি সোজা এরকম সেলাই করে নিয়েছি। তো আপনারা সেম এরকমভাবে সোজা সেলাই করে নেবেন। এবার কি করব, আমি যে হাতাটা কাটিং করেছিলাম না, ওটাও আমি সেলাই করে নিয়েছি।
যে নিচের দিকে আমি 1 ইঞ্চি হাফ ইঞ্চির মতন যেটা রেখেছিলাম, আপনারা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারেন। 1 ইঞ্চির মতন বা হাফ ইঞ্চির মতন যেটাই রাখবেন ওটাকে আপনারা এরকমভাবে ভাঁজ করে সেলাই করে নেবেন। আমি দুটো হাতা এরকম সেম একইভাবে সেলাই করে নিয়েছি। এবার কী করবো, এটাকে উল্টে নেব, সোজা করে নেব। সোজা করে আমি হাতাটা সেলাই করে নেব। যে দেখতে পাচ্ছেন ও পড়েছে সামনের দিকটা, পিছনের দিক। তো আপনারা কমেন্টে জানাবেন, কোনো বিষয়ে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওটা রিপ্লাই দেবো বা ওই টপিকের ভিত্তিতে কোনো ভিডিও করে আপলোড করবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আমার নতুন ইউটিউব চ্যানেল, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আরও যেতে পারি। তো আপনাদের যদি কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন টাটা।